বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আজকে আপনাদের জন্য কাতলা মাছ রান্না করার রেসিপি নিয়ে এসেছি। তো আমি এখানে বড় সাইজের কাতলা মাছ নিয়েছি 8 পিসের মতো। এই যে হলুদ দিয়ে দিচ্ছি 1 চা চামচ, মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি 1 চা চামচ, জিরা ধনিয়ার গুঁড়া দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ, রসুন বাটা 1/2 চা চামচ দিয়ে দিলাম, আদা বাটা 1/2 চা চামচ দিয়ে দিলাম। যেহেতু বড় মাছ একটু আদা রসুন বাটা দিতে হয়। এবার আমি সবগুলো উপকরণ হাত দিয়ে মাখিয়ে নিব। তার আগে লবণও দিয়ে দিয়েছি। তো এই যে মাখানো হয়ে গিয়েছে। এদিকে তেল দিয়ে চুলে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। তো তেল গরম হয়ে গিয়েছে। এবার আমি একটা একটা মাছ দিয়ে দিচ্ছি। এবার আমি মাছগুলো উল্টে পাল্টে একটু ব্রাউন কালার করে ভেজে নিচ্ছি। তো এই যে ব্রাউন কালার হয়ে গিয়েছে। এবার আমি উঠিয়ে নিচ্ছি। সবগুলো মাছ আমি এভাবে উঠিয়ে নিলাম। তো মাছ ভাজার তেলটুকু আমি চুলে একটা পাতিলে বসিয়ে দিয়েছি। এবার 1 কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজ কুচিগুলো আমি এবার নেড়ে চেড়ে একটু ভেজে নিচ্ছি, একটু নরম হওয়া পর্যন্ত। হলুদ দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ, জিরা ধনিয়ার গুঁড়া দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ, মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ। এবার আমি সবগুলো উপকরণ আবারও আমি তেলের মধ্যে একটু নেড়ে ছেড়ে কষিয়ে নিচ্ছি। তো এই পর্যায়ে একটু পানি দিয়ে দিলাম। পানি দিয়ে আমি আবারও কষিয়ে নিলাম। তো এই যে কষানো হয়ে গিয়েছে। তো স্লাইস করা একটা টমেটো দিয়ে দিয়েছি। দিয়ে আমি আবারও ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি। তো এই যে কষানো হয়ে গিয়েছে। এবার আমি একটা একটা মাছ আবারও ঝোলের মধ্যে বসিয়ে দিচ্ছি। ঢাকনা দিয়ে দিলাম। তো এই যে হয়ে গিয়েছে। তো 2-3টা কাঁচামরিচ দিয়ে দিয়েছি। এবার মাছগুলো আমি আবারও উল্টে পাল্টে দিলাম। তো এই যে মোটামুটি রান্না হয়ে গিয়েছে। আমি আবারও একটু ঢাকনা দিয়ে দিব। তো এই যে হয়ে গিয়েছে কাতলা মাছের দো পেঁয়াজা। তো আমি সার্ভিং প্লেটে নিয়ে নিলাম। তো আমার ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট করে যাবেন। আর ইউটিউব চ্যানেলে যারা দেখছেন তারা একটা সাবস্ক্রাইব করে ফেলুন। খুব সুন্দরভাবে হয়েছে মাছগুলা। তো এতক্ষণ ধৈর্য ধরে আমার ভিডিওটা দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।